আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল রেসিপিতে আজকে শেয়ার করব একেবারে ঝরঝরে জর্দা পোলাও রেসিপি। আমরা কিন্তু সবাই বিয়ে বাড়ির ঝরঝরে ও পারফেক্ট জর্দা পোলাও খুবই পছন্দ করে থাকি। তো অনেক সময় দেখা যায় বাসায় তৈরি করতে গেলে হয় জর্দা পোলাওটা বেশি নরম হয়ে যায়, নয়তো ঝরঝরে রাখতে গিয়ে একেবারে শক্ত হয়ে যায়। তো এই রেসিপিটা দেখে আপনারা কিন্তু খুব সহজে এরকম ঝরঝরে জর্দা পোলাও তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাসমতি চালটাও নিতে পারেন। এখন এই চালটাকে আমি 10 মিনিটের জন্য পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখবো। এতে কি হবে, পোলাওটা যেমন পারফেক্ট হবে এবং পোলাওগুলো খুব বড় বড় দানা হবে। তো 10 মিনিট পরে এখন 2-3 বার পানি পাল্টে এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে দিয়ে দিয়েছি। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি জর্দার রং, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু মালটার খোসা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তো পানিটা কিছুটা গরম হলে এর মধ্যে পানি ঝরিয়ে নেওয়া সেই পোলাও চালটা দিয়ে দেব। পানিটা গরম থাকার কারণে কিন্তু চালটা দলা পেকে যেতে পারে, তাই এটাকে কিছুটা নেড়ে দিতে হবে। এখন এই পোলাওটাকে আমরা 80% সিদ্ধ করে নেব, একেবারে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করে নেব না। তো এখন এই কমলার খোসাগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। আর আমাদের এই পোলাওটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা চাপ দিলে ভিতরে কিছুটা দানাদার ভাব থাকবে, তার মানে এটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই জর্দার ক্ষেত্রে কিন্তু এই পোলাওটাকে অবশ্যই 80%ই সিদ্ধ করে নিতে হবে। তো এটাকে চুলা থেকে নামিয়ে সাথে সাথে কিন্তু পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপরে একটা ছড়ানো প্লেটে এটাকে ঢেলে নিয়ে ফ্যানের বাতাসে আমরা এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। সবচেয়ে বেশি ভালো হয় জর্দা পোলাও তৈরি করার ক্ষেত্রে আগের দিন পোলাওটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিলে। তো একটা প্যানের মধ্যে 2 কাপ পোলাও চালের জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের চাইতে একটু কম মালটার রস। এই মালটার রসটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে কমলার রস দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার যুক্ত হয়। এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। যেহেতু মালটার রস ব্যবহার করেছি তাই এখানে 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি মিষ্টিতে লবণ খেতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এখন এই চিনিটা ভালোভাবে আমরা গলিয়ে নেব। যখন চিনিটা ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে আমরা ঠান্ডা করে নেওয়া সেই পোলাওটা দিয়ে দেব। তো পোলাওটা দিয়ে দেওয়ার পর এই শিরার সাথে এইভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এই শিরাটা কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর আমরা এখানে যে গরম মশলা ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু এই লবঙ্গটা তোমরা অবশ্যই ব্যবহার করবে, এতে এই জর্দার ফ্লেভার অনেক বেশি ভালো হয়। তো যখন এই শিরাটা শুকিয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে চুলার হিট লোতে রেখে আমরা 10 মিনিট এটাকে রান্না করে নেব। তো 5 মিনিট পরে ঢাকনাটা তুলে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব কিছু বাদাম কুচি, কিছু মোরব্বা ও কিছু কিশমিশ। তো এগুলোকে এখন আমি এই জর্দা পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আবার নেড়ে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর আরও 5 মিনিটের জন্য এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এ সময় কিন্তু চুলার হিট অবশ্যই লো হিটে রেখে দিতে হবে। তো ফিরে আসলাম 5 মিনিট পরে। ঢাকনাটা তুলে নেওয়ার পর এটাকে কিন্তু খুব হালকা হাতে নেড়ে নিতে হবে, কারণ এ পর্যায়ে কিন্তু পোলাওটা অনেকটা নরম, তাই হালকা হাতে এটাকে নেড়ে নিতে হবে। এখন পোলাওটাকে এইভাবে করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব। আর এটাকে গরম চুলার উপর আমি আরও 10 মিনিটের জন্য রেখে দেব। তবে এখন কিন্তু চুলার জালটা বন্ধ রয়েছে। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। তো আমাদের জর্দা পোলাওটা কিন্তু এখন একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ঝরঝরে হয়েছে। এখন আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখলেই বুঝতে পারবেন যে আমাদের জর্দা পোলাওটা কতটা ঝরঝরে ও কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, এই ঈদে বা ঈদের পরে বাসায় কোনো ছোটোখাটো অনুষ্ঠানে তোমরা কিন্তু খুব সহজে এই রেসিপি ফলো করে বিয়ে বাড়ির বাবুর্চিদের মতো এরকম ঝরঝরে পারফেক্ট পোলাওটা তৈরি করে নিতে পারো। আর এই রেসিপি দেখে এই জর্দা পোলাওটা তৈরি করে নিলে দেখবে তোমাদের জর্দা পোলাওটা আর বেশি নরম বা বেশি শক্ত হবে না, একেবারে আমার জর্দা পোলাওর মতো পারফেক্ট হবে। তো আমি কিছু মোরব্বা, কিশমিশ আর বাদাম কুচি এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু বেবি সুইটস। এই তো আমাদের জর্দা পোলাওটা একেবারে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গিয়েছে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।